অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যাবতীয় প্রশ্ন যা আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে সব প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিও থেকে। যেমন অন্নপূর্ণা ভান্ডারের বয়স সীমা কি, কোন বয়স হলে কত বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন, নতুনরা কি অ্যাপ্লাই করতে পারবেন, যারা লক্ষ্মীর ভান্ডার পাননি বা অ্যাপ্লাই করেননি তারা কি অ্যাপ্লাই করতে পারবেন, নতুনরা কবে থেকে কোথায় কিভাবে অ্যাপ্লাই করবেন, ফর্ম কোথায় পাওয়া যাবে, এবং যে সরকারি চাকরি করেন তারা কি অন্নপূর্ণা ভান্ডারের পরিষেবা পাবেন, যারা পেনশন পান, যারা বার্ধক্য ভাতা পান তারা কি পাবেন, এই সমস্ত যাবতীয় প্রশ্নের উত্তর আজকের এই ভিডিও থেকে পাবেন। এবং পাবেন নতুনরা কোন কোন ডকুমেন্টস, 5টি ডকুমেন্টস, কোন কোন ডকুমেন্টস হাতের কাছে একদম রেডি রাখুন। এবার আসুন এক এক করে বলে দিই আপনাদেরকে প্রশ্নের উত্তরগুলো, ভালো করে শুনে নিন বন্ধুরা। যে প্রশ্নের উত্তরগুলো আপনারা আগের ভিডিওতে করেছেন খুব কমনলি, অন্নপূর্ণা ভান্ডার কারা পাবেন না এবং কেন, এই ভিডিওটি আমি আগে করেছি, সেখানে এই সমস্ত প্রশ্নগুলো থেকে আজকের ভিডিওটা করছি তার উত্তর নিয়ে। বয়স সীমা কি? মিনিমাম 25 বছর, ম্যাক্সিমাম 60 বছর। 25 থেকে 60 হলে তবেই আপনি অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করতে পারবেন। সেকেন্ড কমন প্রশ্নটা হলো, লক্ষ্মীর ভান্ডার নেই, অ্যাপ্লাই করিনি, নতুন করে কি পারবো, আমি কি অন্নপূর্ণা ভান্ডার পাবো? উত্তরটা হলো হ্যাঁ পাবেন। যাদের লক্ষ্মীর ভান্ডার নেই তারাও অন্নপূর্ণা ভান্ডার পেতে পারেন, নতুন অ্যাপ্লায়ার হতে পারেন। 3 নম্বর প্রশ্ন হলো, নতুন ফর্ম কবে থেকে দেওয়া হবে, কোথায় দেওয়া হবে, কোথায় ফিল আপ করবো, কিভাবে পাবো? এই প্রশ্নটা খুব কমন প্রশ্ন। কি কি ডকুমেন্টস লাগবে? 5টি ডকুমেন্টস লাগবে, সেটা পরে বলছি। তবে তার আগে নতুনরা কবে থেকে কোথায় কিভাবে ফর্ম ফিল আপ করবেন? 1 জুন থেকে নজর রাখুন। 1 জুনের পর থেকেই নতুন অ্যাপ্লিকেশন শুরু হবে, নতুনরা অ্যাপ্লাই করতে পারবেন এমনটাই আপাতত জানা যাচ্ছে। কারণ এই যে মে মাসটা আছে এটা স্ক্রুটিনি চলছে। কিসের স্ক্রুটিনি? যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা সঠিক কিনা, তাদের এসআইআর এর নাম বাদ গেছে কিনা, তারা মৃত কিনা, তার কোনো কারচুপি আছে কিনা, এই এত কারচুপি পদ্ধতি স্ক্রুটিনি চলছে পুরনোদের। ওকে, সেটা শেষ হবে মে মাস পর্যন্ত, শেষ অবধি জুন মাসে একদম নতুনরা অ্যাপ্লাই করতে পারবেন। বিষয় যেটা হচ্ছে এবার যে কোথায় করবেন, কবে থেকে করবেন সেটা জেনে গেলেন, জুন মাসের শুরুর দিক থেকে। কোথায় করবেন? আপনার এলাকার ব্লক অফিসগুলোতে যোগাযোগ করবেন, যেমন পুরসভা, যেমন আপনাকে বলে দিচ্ছি মিউনিসিপ্যালিটি, পুর নিগম, আপনার এসডিও দপ্তর, বিডিও দপ্তর, এই সমস্ত দপ্তরগুলোতে, ব্লক অফিসগুলোতে আপনি যোগাযোগ করবেন জুন মাসের শুরুর দিকে নতুন অ্যাপ্লায়াররা। ফর্ম কোথায় পাবেন এখান থেকেই জানিয়ে দেওয়া হবে, অফলাইন ফর্ম কিভাবে পাবেন। আর অনলাইনেও আপনি অ্যাপ্লাই করতে পারেন, সেই সাইটটি কি এখনো জানানো হয়নি, সেটাতেও বেঙ্গল ভয়েসকে সাবস্ক্রাইব করে রাখুন, যে মাত্র জানতে পারবো অনলাইনে কোথায় আমরা আবার ভিডিও করে দেব। এবং আপনারা নিশ্চয়ই জানতে পারবেন, বিভিন্ন মাধ্যমে প্রচার হয়ে যাবে অনলাইনে কোন সাইটে হচ্ছে এবং অফলাইনে এই দপ্তরগুলিতে আপনি যোগাযোগ করবেন জুন মাসের শুরুর দিক থেকে। হয়ে গেল 5টা ডকুমেন্টস, খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা। প্রথমটি হলো ভোটার কার্ড। যারা এসআইআর এ যাদের নাম বাদ যায়নি, তালিকায় যাদের নাম আছে ভোটার তালিকায়, তারাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। হলো, তাই প্রথমটা হলো আপনার ভোটার কার্ডটা আপনাকে যত্ন করে রাখতে হবে হাতের কাছে। সেকেন্ড যে সম্ভাব্য যে তথ্যটা লাগবে সেটা হলো আধার কার্ড, কারণ আপনার পরিচয়পত্র সঙ্গে আপনার ঠিকানা, এই দুটোর কিন্তু প্রুফ আপনার এই আধার কার্ড। তার আপনার সঠিক আধার কার্ডটা ঠিকঠাক মতো যেখানে আপনি আছেন সেই অ্যাড্রেসে আধার কার্ডটা দেখে নেবেন ভালো করে, ঠিক আছে? দ্বিতীয় পয়েন্টটা হলো আধার কার্ড। থার্ড হচ্ছে রেশন কার্ড। আপনি কোন ক্যাটেগরির, মানে আপনার আয় কত, এপিএল বিপিএল এই সমস্ত যে তালিকাগুলো রয়েছে বিভিন্ন রকম, সেই তালিকাগুলো দেখে নেবে আপনি কোন তালিকায় আপনার যে আয়ের পরিমাণ আছে সেটা রয়েছে, আপনি কোন তালিকার বা কোন ক্যাটাগরির, তালিকা বলা ভুল, কোন ক্যাটাগরির গ্রাহক সেটা কিন্তু অবশ্যই যাচাই করে নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। তো 3 নম্বরটা সম্ভাব্য যে তথ্যটা ডকুমেন্টসটা আপনার লাগবে নতুনদের সেটা হলো রেশন কার্ড। 4 নম্বর হলো ব্যাংকের পাসবই, যেখানে ডিরেক্ট আপনার পাসবইয়ে যে অ্যাকাউন্টে যেখানে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা পড়বে
সেই ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু আপনার লাগবে অবশ্য। কিরকম ব্যাংক অ্যাকাউন্ট, সেখানেও ঠিকানা, নাম এটা যেন নির্ভুল থাকে সেটা দেখে নেবেন। আর অবশ্যই ওই অ্যাকাউন্টের আইএফএসসি কোড এটাও কিন্তু দেখে রাখবেন। ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজটা দেখবেন, পাসবুকটা খুলে ফার্স্ট পেজে দেখবেন সুন্দর করে এগুলো আছে, বানান টানান সবগুলো দেখে নেবেন যেন কোনো ভুল না থাকে। ভুলভাল কিছু থাকলে কারেকশন করে নিন এই কয়েকদিনের মধ্যে। হয়ে গেল, এটা হলো আপনার 4 নম্বর। 5 নম্বর ডকুমেন্টস কি? 5টি ডকুমেন্টস বলেছিলাম, সেটা হলো পাসপোর্ট সাইজ ছবি, সাম্প্রতিক সময়ে তোলা কালার পাসপোর্ট সাইজ ছবি। এটা 2-3 কপি হাতের কাছে রেডি করে রাখুন, কারণ বেশি সময় আর নেই। জুন মাসের শুরুর দিক থেকে নতুনরা অ্যাপ্লাই করতে পারবেন, তারা অ্যাপ্লায়ার হতে পারবেন। আসছি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে, বাবা সরকারি চাকরি করে বা স্বামী সরকারি চাকরি করে বা সেই মা মহিলা নিজে সরকারি চাকরি করে, তিনি কি অন্নপূর্ণা ভান্ডার পাবেন? এখানে একটা বড় প্রশ্ন। এখনো পর্যন্ত ফ্যামিলির ইনকাম কত, সরকারিরা পাবেন কিনা, মানে সরকারি চাকুরিরতরা পাবেন কিনা, তার বাবা বা তার হাজবেন্ড বা তার মা যেই অভিভাবক হোক তিনি করলে সরকারি চাকরি মেয়ে বা বউ পাবে কিনা, এই যে একটা নানান প্রশ্ন না, এটা অবশ্যই আলোচনায় আছে কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি বন্ধুরা আপাতত। আজকে ভিডিওটা করছি, এখনো পর্যন্ত কোনো আলাপ আলোচনা সিদ্ধান্ত হয়নি। এটা বিভিন্ন মাধ্যম মাত্র জানা যাচ্ছে যে যারা একটা লেভেলে ইনকাম করে, বার্ষিক যাদের পারিবারিক আয়ের পরিমাণ এত অমুক, তারা নাকি এই অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। সরকারি চাকরি করে বাবা বা স্বামী বা নিজে, তিনি নাকি অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। এটা কিন্তু একেবারেই বিভিন্ন রকম মাধ্যমের খবর, কোনোটা একেবারে ফ্রুটফুল আলোচিত ফাইনাল ডিসিশনের খবর নয়। তাই অযথা আতঙ্কিত হবেন না, অযথা বিভ্রান্ত হবেন না। 1 জুনের পর থেকে খবর রেখে নতুনরা, পুরনোরা তো লক্ষ্মীর ভান্ডার পানই, আর নতুনরা যারা অ্যাপ্লাই করবেন তারা একটু ওয়েট করুন, অযথা আতঙ্কিত হবেন না। এটা আলোচনায় থাকলেও সিদ্ধান্ত হয়নি এখনো পর্যন্ত, আজকের এই ভিডিওটা তৈরি করা পর্যন্ত। ওকে, এই এতগুলো বিষয়। ও আরেকটা বলতে ভুলে গেলাম, বার্ধক্য ভাতা পায়, পেনশন পায়, এরকম ফ্যামিলি মেম্বার বা এরকম ব্যক্তি, এরকম মানুষরা কি পাবেন? দেখুন, সরকারি প্রকল্প, সরকারি যোজনার সুবিধা একটিই পাওয়া যায়, মানে আমার পরিবারের লোক, আমি ধরুন অন্নপূর্ণা ভান্ডার পেলাম, আমার মা বৃদ্ধ ভাতা পেলেন, আমার কাকিমা বা বিধবা ভাতা পেলেন, এরকমগুলো আলাদা, একটা ফ্যামিলি মেম্বারের লোকজন পেতে পারেন, কিন্তু আমি নিজে একা একটি পাওয়ারই কথা। কোনো কারচুপি আছে কিনা, কারচুপি করে কেউ 3টে 4টে 5টা পাচ্ছে কিনা সেটা জানা নেই। তবে সরকারি প্রকল্প সবসময় একটি মানুষের জন্য একটি ধার্য করা হয়, যেমন এই লক্ষ্মীর ভান্ডার ছিল, তার সঙ্গে অনেকে বিভিন্ন রকম ভাতার কথা বলতেন, তবে সেইগুলোর জন্যেই কিন্তু স্ক্রুটিনি, এই যে 1 মাস ধরে স্ক্রুটিনিটা চলছে, জুন মাস মে মাসের শেষ অবধি চলবে, এটার জন্যই স্ক্রুটিনি যে আপনি লক্ষ্মীর ভান্ডার পেতে কোনো কারচুপি করেছেন কিনা, আপনি আরও 4টে পরিষেবা নিয়েও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কিনা, আপনি মৃত কোনো লোকের লক্ষ্মীর ভান্ডারটা নিজের অ্যাকাউন্টে ঢোকাচ্ছেন কিনা, এই সবগুলোর জন্যই ওই স্ক্রুটিনি, সেটাতে ঝাড়াই বাছাই হয়ে যাবে। তো বন্ধুরা, সব উত্তরই পেলেন, আশা করি আর কোনো প্রশ্ন থাকলো না। এর পরেও যদি কিছু জানতে চান প্লিজ প্লিজ কমেন্ট করুন, আপনার সব প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া হবে। আগের ভিডিওটাতে এত ভালো রেসপন্স আর এত প্রশ্ন পেয়েছি, সে কারণেই ভাবলাম ইন্ডিভিজুয়াল উত্তর দিতে দিতে অনেকটা দেরি হয়ে যাবে, তার থেকে একটা ভিডিও করে দিলে আপনারা পুরোটা জেনে যাবেন। তাহলে এগুলোই কমনলি আপনি জানতে চেয়েছিলেন তো? যদি কোনো প্রশ্ন মিস করি আরেকবার প্লিজ এই ভিডিওতে কমেন্ট করুন, আমি অবশ্যই সেটা যাচাই করে সঠিক তথ্য নিয়ে এসে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, আরো একবার শুনে নিন ঠিক কি বলছেন তিনি। না, তারাই হবেন এবং এক্সট্রা যারা পেতেন না তাদেরকেও অফকোর্স ইনক্লুসিভ করা হবে। এবং আমরা কোনো আগের সরকার বা তার আগের সরকারের দেওয়া কোনো যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা বন্ধ করছি না, সেগুলো সব চালু হবে, মানে সেগুলো সব চলতে থাকবে। এবং একটি বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যাদের নামগুলো কাটা গেছে, যারা আমাদের
দেশের নাগরিক নয়, তারা তো সরকারি যোজনার সুবিধা পেতে পারে না। সুতরাং সেইগুলো আমরা দেখে নেব যে যারা যারা হয়তো নামটা কাটা গেছে কিন্তু সে পেয়ে যাচ্ছে, সে আগের লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাচ্ছে, সে আবাস পেয়েছে, তো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে, ফেরত নিতে হবে। কিন্তু যারা যারা লেজিটিমেট, যারা যারা পেয়ে আসছে অবশ্যই তারাই পাবে, এবং যারা পেতেন না তাদেরটা আরও ইম্প্রুভ। তাহলে বন্ধুরা, আশা করি অনেকটাই আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারলাম, ধারণাটা স্পষ্ট করতে পারলাম। আবারও বলছি, কোনো প্রশ্ন বাকি থাকলে কমেন্ট করুন। ভালো থাকুন, দেখতে থাকুন বেঙ্গল ভয়েস।